তো সোশ্যাল মিডিয়ার জন্য যখন আপনি করবেন, ফ্রি পিকের জন্য মেইনলি টেমপ্লেট ডিজাইন করবেন, তার নির্দিষ্ট একটা সাইজের মাপ আছে, ঠিক আছে? তো 2500 পিক্সেলের নিচেই বা 2000 বাই 2000 পিক্সেলের নিচেই কোনো সাইজ যদি নিয়ে করেন সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। পিক্সেলে থাকতে হবে 2000 এর উপরে। তো সেক্ষেত্রে আমরা 2500 বাই 2500 পিক্সেল নিতে পারি, 2500, আর রেজুলেশন 72 হলেও কোনো সমস্যা নাই। টেমপ্লেটের জন্য যখন আপনি ফ্রি পিকে টেমপ্লেট করবেন 2000 পিক্সেলের উপরে থাকতে হবে আপনার সাইজটা, 2000 পিক্সেলের উপরে, 2000 থেকে 10000 পর্যন্ত এর ভিতরে। সো ফ্রি আপনার ইচ্ছা, আপনি 3500 3000 ও নিতে পারেন। মানে আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়া বাদে অন্য কোনো ব্যানারও করেন, 2000 পিক্সেলের উপরেই থাকতে হবে ফ্রি পিক টেমপ্লেট। আচ্ছা, এখানে যেটা আছে আমরা এটাকে স্যাম্পল ধরে করব। এখানে প্রথমত আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। একদম নিচে দেখেন ওয়াল টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে ওয়াল ব্রিক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড। সো ওয়াল ব্রিক টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি একটু কালেক্ট করি, ওয়াল ব্রিক্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা যদি আমাদের দরকার হলো হোয়াইট এরকম। এটারে কপি করে নিয়ে যায় বসাই, এটারে স্মার্ট অবজেক্ট করে দেব। স্মার্ট অবজেক্ট করতে হবে প্রত্যেকটা লেয়ার, আপনি যতগুলো লেয়ার কালেক্ট করে আনবেন, মানে কতগুলো সোর্স আপনি কালেক্ট করে আনবেন, প্রত্যেকটাই স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট যদি না করে অরিজিনাল ইমেজটাকে আপনি ভিতরে রেখে দেন, ওরা এটাকে রিজেক্ট করে দেবে ফাইলটা। কারণ সরাসরি কোনো স্টক ইমেজ বা কোনো রিসোর্স সরাসরি নিয়ে এসে ব্যবহার করার কোনো রুলস নাই। সম্পূর্ণ আপনার নিজের তৈরি করা জিনিস এখানে ব্যবহার করতে হবে টেমপ্লেটের জন্য, ফ্রি পিকের টেমপ্লেটের জন্য সম্পূর্ণ নিজের তৈরি করা জিনিস। কিন্তু যখন আমরা একটা ফাইল নিয়ে আসি স্মার্ট অবজেক্ট করে, এটাকে আরো কাস্টমাইজ করব, তখন এটা নিজেদের তৈরিকৃত ফাইল হয়ে যাবে, ঠিক আছে? সো এটা নিচের দিক থেকে মার্কস করি, একটু মার্কস করি এরকম ভাবে, ব্রাশ টুল দিয়ে করেন, গ্রেডিয়েন্ট টুল দিয়ে কিন্তু মার্কস করা যায়। হালকা করে রেখে দিলাম। মার্কস করার পরে এটাকে আমরা আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলব। তারপর আবার আমরা রেগুলার লেয়ারে ফিরে আসবো, রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিক্স। আর প্রত্যেকটা লেয়ারের নাম থাকতে হবে, যেটা যে কাজের জন্য সেটা সেই নাম থাকতে হবে, এবং অবশ্যই স্পেলিং মিস্টেক করা যাবে না। 100% স্পেলিং সঠিক হইতে হবে। যদি স্পেলিং মিস্টেক করেন তাহলে আপনার ফাইল রিজেক্টেড হয়ে যাবে। কালার ফিল, এর নাম হলো বিজি কালার ব্রিক্স। এই দুইটা মিলে আমাদের ব্যাকগ্রাউন্ড, দুইটারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এখানে লিখে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তার আগে আমি একটা ফ্রি পিক থেকে আপনাদের ফাইল ডাউনলোড করি, ওর ভিতরে কি কি থাকে একটু দেখাই, তাহলে আরো ভালো বুঝবেন। মনে করেন যে সোশ্যাল মিডিয়া টেমপ্লেট পিএসডি ফাইল নিব, এবং আমি নিব হচ্ছে একটা ফ্রি ফাইল লাইসেন্স ফ্রি, এটাই নি ডাউনলোড। আপনারা আবার ডাউনলোড করে করে চেক করতে যান না, ভিডিও দেখে দেখে সেম পাস করেন তো। দেখেন এখানে কিন্তু একটা ইমেজ ছিল, যখন আমরা ডাউনলোড করতে গেছি প্রিভিউ ফাইলটা দেখেন, এখানে একটা ছবি আছে না? কিন্তু আপনি যখন পিএসডি ফাইলটা ওপেন করছেন এখানে কিন্তু ছবি নাই। কারণ কি? স্টক ফুটেজ ভিতরে দেওয়া যাবে না, কোনো প্রকার স্টক ছবি দেওয়া যাবে না। এবং সে অবশ্যই লিখে দিছে কোথাও যে এই দেখেন নিচে ছোট্ট করে লিখে দিয়েছে ইমেজ নট ইনক্লুডেড। এই লেখাটা, এই মার্কটা থাকতে হবে যে আপনার ছবির ভিতরে যে ইমেজ নাই সেটা আপনাকে ডিক্লিয়ার দিতে হবে। এটা হচ্ছে মূল ছবি। এবং এখানে দেখেন লেয়ারগুলো দেখেন, ব্যাকগ্রাউন্ডের জায়গায় টোটাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি সবগুলো একটু হাইড করি,
এটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড কালার, এর ভিতরে অন্য কিছু নাই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার। এটার নামও দেখেন ব্যাকগ্রাউন্ড দেওয়া। তারপরে আছেন ডিজাইনে, মানে শেপ যেটা দিছে এটা আমরা ডিজাইন বা শেপ যা কিছু নাম চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। এই যে ইলিপস 1 ইলিপস 2 ইলিপস 3 দিলেন, মানে যেটা অরিজিনাল নাম ছিল সেটাই লিখে দিছে। আচ্ছা, এরপরে ইমেজ, এখানে ইমেজটা স্মার্ট অবজেক্ট করে বসানো হয়েছে, মানে ই করা আছে, এই মকআপ মতো বানানো আছে। আপনি ডাবল ক্লিক করে এখানে এই জায়গাতে যে ইমেজটা দিবেন সেইটা এই টেমপ্লেটের মধ্যে বসে যাবে, ঠিক আছে? এরকম সিস্টেম আমরাও করব। আচ্ছা, তারপরে আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার আইকন যেগুলো আছে, সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দেখেন এখানে বসানো আছে, এবং প্রত্যেকটা আইকন দেখেন স্মার্ট অবজেক্ট করা, দেখছেন? এই স্মার্ট অবজেক্টের ভিতরে গেলে আপনি দেখবেন যে এগুলা সব আলাদা জায়গা থেকে নিয়ে এসে বসানো। দেখেন এটা আবার আরেক স্মার্ট অবজেক্ট, মানে ইলাস্ট্রেটরের ফাইল, ইলাস্ট্রেটর থেকে এখানে নিয়ে এসে ঢোকানো হয়েছে। তো বেশ কয়েকটা জায়গা থেকে সোর্স আপনি নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, তবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে স্মার্ট অবজেক্ট করে ফটোশপের মানে ভিতরে রেখে দিতে হবে। তারপর সার্ভিসে আসেন, সার্ভিসগুলো দেখেন এখানে টেক্সট ফাইল সবগুলা, এটা হলো মেইন সার্ভিস, এবং 1 2 3 প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করে করে করা, যেন যে এডিট করবে, এডিটরের বা যে টেমপ্লেটটা নিবে তার যেন সুবিধা হয়, বুঝতে পারে খুব সহজে, কোনো প্রকার এলোমেলো কাজ এখানে নাই। এবার টেক্সটের ভিতরে দেখেন শুধু হাইলাইট, যে হেডিং টেক্সট যেটা আছে সেই টেক্সটগুলো বসানো। এরকম ভাবে প্রত্যেকটা সেকশন থাকবে আপনার গ্রুপ করা, এবং আপনাকে গ্রুপ করে করে কাজ করতে হবে। বাটন এখানে, তারপরে এখানে আছে কন্টাক্ট ইনফরমেশন, বুঝতে পারছেন? এইরকম ভাবে আমরা গ্রুপ করে করে প্রত্যেকটা কাজ করব। দেখেন আইকনটা ওপেন আছে। আমরা প্রথম কাজ কি করছি, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বানাইছি। ব্যাকগ্রাউন্ড বানানোর পরে তো স্যাম্পলটা দেখিনি আমরা। ব্যাকগ্রাউন্ড বানানোর পরে এখানে হচ্ছে আমরা এই যে আরেকটা লাইটিং এর মতো শ্যাডো টাইপের যে দেওয়া আছে, ওই টাইপের একটা লাইট দিব ব্যাকগ্রাউন্ডের ভিতরে, ওইটা দিই, সমস্যা নেই। এখানে নতুন একটা ফাঁকা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে একটা ব্রাশ টুল নিয়ে একটু সাদা একটা ইয়ে দিই, ব্রাশ মারি, একটু বড় সাইজ করে, অপাসিটি 100%, এরকম একটা ব্রাশ। আর ব্রাশের অর্ধেকটা কেটে ফেলবো মাঝ বরাবর। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল নিয়ে এই বরাবর সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে ওটা কেটে দেবে, দুইটা ভাগ করে দিলাম এই বরাবর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাকগ্রাউন্ড গেল। এরপরে চলেন আমরা বসাবো হচ্ছে প্রোডাক্ট। নতুন আরেকটা গ্রুপ আগেই করে নিতে পারি। এখানে হচ্ছে প্রোডাক্টস। প্রোডাক্টের ভিতরে আমাদের দরকার হচ্ছে একটা স্নেকার্স। সো আমরা এখানে ডিটেইলস, আচ্ছা, এমন একটা শু নিব যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে, অথবা ব্যাকগ্রাউন্ডটা আপনি ক্রিয়েট করবেন আপনার প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করে, প্রোডাক্টের কালারের সাথে ম্যাচ করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। আমাদের তো আগে এগুলো আপনারা আমি সার্চ করে দেখা দিচ্ছি, তো খুঁজে নেবেন। সবকিছু সহজে কেন চেষ্টা করেন পাওয়ার? আচ্ছা, এটাই নেই, একটু ভালো কোয়ালিটির ইমেজ, এটা খারাপ না। তো ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। এখানে সাদা কালার আছে, তো সহজে রিমুভ করা যাবে মোটামুটি। এই ইমেজটা থাকবে রিপ্লেসেবল, আপনি এই এক টেমপ্লেটের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর ফাইনাল যে আমরা ইয়া করব, ফ্রি পিকের জন্য ফাইনাল টেমপ্লেট যেটা রেডি করব, সেখানে ইমেজটা থাকবে না। চেক করি কালারের, এখন একটা কাজ করা যায়,
এটা হচ্ছে আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস করে দেই, 1 পিক্সেল মাইনাস করে মার্কস করে দিলাম। ঠিক আছে, তাহলে সাদা যে এজ ছিল সবগুলো মোটামুটি দূর হয়ে গেছে। আপনি চাইলে এখানে হালকা একটু ফেদার অ্যাড করে দিতে পারেন, সিলেক্ট অ্যান্ড মার্কস, এন্ড এখান থেকে ফেদার আপনি 5 পিক্সেল ফেদার অ্যাড করে দেন, 5 অথবা 10 পিক্সেল, 10 এর বেশি হয়ে গেল। সিলেক্ট অ্যান্ড মার্কস, এটা কি করে স্মুথ করে, কর্নারটা স্মুথ করে। এই যে কর্নার দেখছেন, কর্নারটা স্মুথ হলো, দেখেন কন্ট্রোল জেড দিয়ে দেখেন একদম শার্প আছে না, দেখেন এই যে স্মুথ ফেদার দেওয়ার পরে এই অংশটা। সো এটার আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে এখান থেকে স্মার্ট অবজেক্ট করে নিয়ে এখানে আর কি বসাই দিলাম প্রোডাক্টের ভিতরে। শিখতে হবে। আচ্ছা শোনেন, আমাদের এখানে কিন্তু মেইন কন্ট্রাস্ট আমাদের প্রোডাক্টটা, তো প্রোডাক্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে, এটাকে বেশি ফোকাস করতে হবে। তো এই গেল আমাদের প্রোডাক্ট। এখন ফাইলটা সেভ দিয়ে নি, যে কোনো নামে সেভ দিই আপাতত। এখন এই প্রোডাক্টের যে ইমেজটা আছে এখানে যদি আমি অন্য কোনো ইমেজ দেই, এখন দেখেন এরপর ডাবল ক্লিক করে ওপেন করলাম, এবার এই জায়গাতে অন্য একটা প্রোডাক্ট আমি দিয়ে দিব, অন্য মনে করেন যে কালোটা বসাবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে অবশ্যই। সস্তা কায়দায় করলাম। এখন এই যে প্রোডাক্টের যে এরিয়াটা বা যে সাইজ আছে আপনাকে সেম সাইজে বসাইতে হবে। এটা সে যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রোডাক্ট ওই যে মেইন টেমপ্লেটে যেরকম করছিলেন ওরকম ভাবে মিলাইতে পারবেন না। এখানে একটু ছোট করেন, মানে এরিয়ার ভিতরে থাকা, আগেরটা হাইড করেন। এবার কন্ট্রোল এস দেন, তারপর আপনি পেজে চলে আসেন, দেখেন অরিজিনালি ওই প্রোডাক্টের মতো সেম জায়গাতেই বসে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট রিপ্লেসেবল বা স্মার্ট অবজেক্টের ভিতরে এরকম ভাবে কাজ হয়। যে টেমপ্লেটটা কিনবে সে কিন্তু এই একই ভাবে তার প্রোডাক্টটা এখানে বসাবে। আচ্ছা, এর নিচে এখন শ্যাডো দিতে হবে, জুতার নিচে প্রোডাক্টের এখানে আমরা নতুন একটা লেয়ার নিব, লেয়ারের নামটা করে দেব হচ্ছে শ্যাডো, শ্যাডো। তারপর ব্রাশ টুল নেব, ব্রাশ টুলে ব্ল্যাক, হার্ডনেস 0 টু এই সাইজ করে, তারপর মুভ টুলে যে এর শ্যাডোটারে আমরা রিয়েলিস্টিক ভাবে বসাই দেব এখানে, মানে জুতার এই মাথাটা মাটিতে আছে। এটাকে হচ্ছে আর অপাসিটি কমিয়ে দেব, আর একটু কমাই এখানে করি। টেমপ্লেট ডিজাইনের সময় আপনি আস্তে ধীরে কাজ করবেন, সারা দিন ধরে একটা টেমপ্লেট করেন কোনো সমস্যা নেই, কিন্তু একদিনে 5টা টেমপ্লেট করার পরে যদি দেখেন যে টেমপ্লেটগুলো রিজেক্ট হয়ে গেছে তখন কিন্তু বেশি বিরক্ত লাগবে, কারণ কষ্ট করে কাজ করার পরে আপনার অ্যাপ্রুভ করলো না মার্কেট প্লেস, রিজেক্ট করে দিল, তাইলে আবার বেশি ঝামেলা। আচ্ছা, এ পর্যন্ত গেল। এখন হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব এর পিছনে, জুতার পিছনে আমরা টেক্সট অ্যাড করব। সো টেক্সটের জন্য আমরা আরেকটা নিয়ে নিলাম, গ্রুপ নিয়ে নিলাম, এর প্রোডাক্টের নিচেই দিলাম, এর নাম হচ্ছে টেক্সট। এখান থেকে হচ্ছে আমরা একটা প্রোডাক্টের ডিটেইলস নিয়ে আসি, ডিটেইলস নিয়ে আসি। ওই প্রোডাক্টের উপর ক্লিক করলে যারা বিক্রি করতেছে ওখানে পুরো ডিটেইলস পাবেন। এখানে ইনফরমেশনগুলো চেষ্টা করবেন একটু রিয়েলিস্টিক দেওয়ার, যেটা একটা প্রোডাক্টের সাথে যায়। এডিটাস সাম্বা, শুধু সাম্বাটা নিয়ে নিয়ে নামটা, আর এটাকে হাইলাইট করব মেইনলি সাম্বা।
ফন্টটা দিব হচ্ছে একদম লম্বা টাইপের ফন্ট, অনেক লম্বা। বেবাসটা ব্যবহার করব এখানে, বেবাস নিউ প্রো। এর উপরে আমরা অ্যাডিডাসটা ছোট করে লিখে দিব। আর নিচেই যে অংশগুলো পড়ে গেছে টেক্সটের, এর একটা অংশ মানে প্রোডাক্টের উপরে থাকবে কিন্তু শুধু লাইন, ঠিক আছে। প্রোডাক্ট এরিয়াটা আমি সাদা করে দিই, টেক্সটটা সাদা। সাদা করলে কি ভালো লাগবে? একটু ব্লু করলে কেমন হয়? কালো তো ঠিক থাকা উচিত না, না কালো ঠিক নাই, ডার্ক ব্লু থাক, ডার্ক ব্লু, ঠিক আছে, এটা থাক। এন্ড এই লেয়ারটাকে আবার করব হচ্ছে ডুপ্লিকেট, কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট করি এবং এটা নিব প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের উপরে উপরে বসাইলাম। ডুপ্লিকেট লেয়ারটা প্রোডাক্টের উপরে বসায় ফিল যেটা আছে, ফিল কালারটা একদম জিরো করে দেবো এখান থেকে। তারপর এই লেয়ারের উপর রাইট ক্লিক করে চলে যাব ব্লেন্ডিং অপশনে, এন্ড এখান থেকে আমরা দিব হচ্ছে স্ট্রোক, এই স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোকটা চাইলে আমরা সাদা কালার রাখতে পারি অথবা সেম এই কালার রাখতে পারি। সেম রাখলে ওই কালার রাখলে হবে, সাদা করতে হবে, সাদা, এবং স্ট্রোকটা একটু মোটা করে দিই এরকম, ঠিক আছে। 5 পিক্সেল আমরা স্ট্রোক রাখলাম, এবং স্ট্রোকটা শুধু নিচের এই অংশে থাকবে, উপরের দিকে স্ট্রোক থাকবে না। উপরের দিকের স্ট্রোকটা আমরা মুছে দিব। তাহলে কি করব, এই টেক্সটের লেয়ারটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব, কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে এখান থেকে মার্কস করব। এবার ব্রাশ টুল নিয়ে উপরের দিক থেকে হালকা করে মিশিয়ে দেব, এই যে, ঠিক আছে। অর্ধেকে লেখাগুলো থাকবে, মানে ইয়া সাদা যে লেখাটা আছে এটা অর্ধেকে থাকবে, উপর দিকে থাকবে না। এদিকেও দরকার না হলেও সমস্যা নেই, হালকা থাক। এখন আপনি এই লেয়ারটা এবং এই টেক্সটের এই লেয়ারটা, উপরের টেক্সট লেয়ার আর নিচের এই টেক্সট লেয়ার, দুইটা কন্ট্রোল চেপে সিলেক্ট করেন। সিলেক্ট করে মুভ টুল দিয়ে আপনি যেখানে নেবেন ওটা কিন্তু সেম ওই রকমই দেখা যাবে, ঠিক আছে। তো যেখানে বসাবেন পুরো জিনিসটা এরকম দেখাবে, মানে সেন্টারে ছিল এখানেই থাক। এই গেল সাম্বা। এবার আসেন আমরা উপরে অ্যাডিডাস লেখাটা লিখে দিব, যেখানে অ্যাডিডাস, তারপরে মডেল লিখতে হবে, এটা তো মেইন ব্র্যান্ড গেল। নতুন আরেকটা লেয়ারে লিখি, এত ছোট হচ্ছে লেখার সাইজ। অ্যাডাডা ফন্ট দিব হচ্ছে মনসেরাত, এন্ড ফন্টের ভিতরে আমি জায়গাটা একটু ফাঁকা করে দেব। অ্যালাইনমেন্টটা সেন্টার করি, এটা সমস্যা নেই, এটা হলে হচ্ছে। আর এই টেক্সটটাও তো আমরা দিব হচ্ছে এই টেক্সটের ভিতরে, ওই গ্রুপের ভিতরে থাকবে। এই হচ্ছে আমাদের প্রোডাক্টটা মেইন আমরা ফোকাস করলাম। এখন নিচে কন্টাক্ট ইনফরমেশন দেব, একটা বাটন দিব, আর হচ্ছে চাইলে লোগোটা দিতে পারি। লোগো মেইনলি উপরের দিকে থাকে, তো যেহেতু আমরা অ্যাডিডাস লিখে দিছি লেখাটা এখানে, আমার মনে হয় না যে এই দিতে হবে, বা লোগো না দিলেও কোনো সমস্যা নাই। তো এই পাশে আমরা কন্টাক্ট ইনফরমেশন দিই। কন্টাক্ট ইনফরমেশনে থাকবে হচ্ছে আপনার ফোন নাম্বার, আর হচ্ছে ওয়েবসাইট। গ্যাপটা কমাই দিয়ে এখানে 0, এটা হচ্ছে অবশ্যই বোল্ড টাইপের হবে। এটা দিব হচ্ছে ওয়েবসাইট।
আচ্ছা, এখন এই দুইটার জন্য দুইটা আইকন ব্যবহার করতে হবে। সরাসরি এখানে অ্যাড করে এভাবে ছেড়ে দেওয়া যাবে না, দুইটা আইকন ব্যবহার করতে হবে। এখন আইকনের জন্য আপনাদের কোন ওয়েবসাইট বলছিলাম? এসভিজি আর ইপিও, এসভিজি রিপো, এটা হচ্ছে আইকনের জন্য ওয়েবসাইট। এখানে মনে হয় বলছিলাম সোশ্যাল মিডিয়া যে ডাউনলোড করে নিয়ে বসানোর কথা বলছিলাম কখনো না। আচ্ছা, এটা হচ্ছে আপনার আইকনের জন্য, সকল প্রকার আইকন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লিংকটা দিয়ে দিই, এসভিজি রিপো। সেখানে আমরা দরকার আছে প্রথমত ফোনের আইকন, কল, এখানে কল লিখে সার্চ করি, কল। এখানে যে আইকনগুলো আসবে প্রত্যেকটাই হচ্ছে আপনার ইয়া ফাইল, এসভিজি ফাইল, যেটা এডিটেবল। আপনি ফটোশপ বা ইলাস্ট্রেটরে পরিপূর্ণ এডিট করতে পারবেন, সবগুলো এডিটেবল। যে আইকনটা ভালো লাগে, এবং একই ধরনের আইকন নিতে হবে আপনার। একটা ডিজাইনের মধ্যে যতগুলো আইকন ব্যবহার করবেন সব যেন সেম স্টাইলের হয়। রিপিটেশন, যেটা মনে আছে রিপিটেশনের কাহিনী, এটা কল নিলাম। তারপরে হচ্ছে আমাদের ওয়েব দরকার, ওয়েব, ওয়েব আমরা এটা নিতে পারি। তারপরে দরকার হচ্ছে আমাদের বাই, সো অর্ডারের জন্য শপিং কার্ট একটা দরকার হইতে পারে, ওটা পরে দেখতেছি। আপাতত এই আইকন দুটো বসাই। এই যে এই দুইটাকে আপনি একসাথে ফটোশপে আগে অন্য একটা পেজ ওপেন করেন। ওকে, দেখেন আইকনের সাইজগুলো কত বড় বড় আইকন। এটা নিয়ে আসে আমার এখানে। এগুলো স্মার্ট অবজেক্ট করা লাগবে না, এমনিতে ছোট বড় করলে সমস্যা নেই। এগুলো হচ্ছে শেপ ফাইল, স্মার্ট অবজেক্ট করলেও করতে পারেন, কোনো প্যারা নাই। এই লেখা যেটা থাকবে, লেখাটা থাকবে আইকনের মাঝ বরাবর, একদম মাঝ বরাবর থাকবে লেখা। দেখতে যেমন ভালো দেখা যায় সেই সাইজ করবে না, সাইজেরও কোনো নির্দিষ্ট মাপ নাই যে এত করতেই হবে বা এত না দিলে হবে না ডিজাইন, এরকম কোনো নির্দিষ্ট নাই। এগুলো চোখের আন্দাজে ভালো মন্দ বুঝে নিতে হবে নিজের, যে দেখতে কোনটা ভালো দেখা যাচ্ছে বা কোনটা খারাপ দেখা যাচ্ছে। এবং শুরু থেকে মাপগুলো না আসলে ডিজাইন করতে করতে আস্তে আস্তে দেখুন মাপ চলে আসবে। তবে আইকন যতগুলো বসাবেন সবগুলো সেম সাইজ হইতে হবে, এটা হলো এই রুলসটা ফলো করতে হবে। দেখেন এটা 55 পিক্সেল, ওটাও 55 পিক্সেল। দুইটারে অ্যালাইন করতে হবে সেম ভাবে। এই এই সবগুলো আমরা একসাথে সিলেক্ট করে কি নাম দেবেন? নাম হচ্ছে কন্টাক্ট, কন্টাক্ট। এই পাশে ডাইন পাশে হচ্ছে একটা বাটন দিয়ে দিব কন্টাক্টের। এখানে আমি এর ভিতরেই দিয়ে দিই বাটন। বাটনটার নাম হবে হচ্ছে অর্ডার নাও বা বাই নাও, কিছু একটা, অর্ডার নাও। অর্ডার নাও বাটনটা সবসময় হবে একটা শেপের মধ্যে দিবেন, যেন বাটনটা একটু হাইলাইট থাকে। অবশ্যই কালার হবে প্রোডাক্টের কালার বা আদার্স যে কালার আছে, এবং বাটনের কর্নার গুলো হালকা একটু রাউন্ড করে দেবো। দেখেন এখানে প্রপার্টিজ যে অপশন আছে, প্রপার্টিজের ভিতরে রাউন্ড কর্নার করার জন্য একটা পেয়ে যাবেন আপনি। এখানে 20 পিক্সেল রাউন্ড করে দিলাম। যদি প্রপার্টিজ কারণ না আসে, উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে প্রপার্টিজ নিয়ে আসবেন, এই যে প্রপার্টিজ, এটা গেলে শেপ সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই রাউন্ড কর্নারের অপশন পাবেন। এই হলো কাহিনী। কালার আমি সাদা করে দিব। বাটনটা আলাদা করতে হবে, বাটন বাটন এই দুইটা মিলে একটা বাটন। নাম বাটন পুরো কন্টাক্টের ভিতরেই আছে, কিন্তু বাটনটা শুধু আলাদা থাকবে। একদম সিম্পল ডিজাইন। আপনি এখন এর ভিতরে চাইলে আরো কিছু শেপ টেপ অ্যাড করতে পারেন, যদি একটু হজবরলা করতে চান।
এই যে এখানে যেমন দেখেন এই যে বিভিন্ন ধরনের শেপ অ্যাড করা আছে না, এই টাইপের শেপ একটু অ্যাড করলে আরো একটু কোথায় কোথায় আচ্ছা এই যে এই লং শ্যাডোটা, ওকে 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 ফাইন। আচ্ছা ওই শ্যাডো দিতে হলে আমার এই টেক্সটটা হচ্ছে নিচেই নামাইতে হবে, আরো এই সাম্বারের নিচেই নামাইতে হবে। আচ্ছা সমস্যা নেই, সাম্বার দরকার নেই, যেখানে আছে আমরা এই সাম্বারে আরেকটা কপি করি, কপি করে এখান থেকে শ্যাডোটা দিব আমরা। দেখেন এইটার আগে উল্টাইতে হবে, এখানে হচ্ছে আমরা এডিটে যাব, ফ্রি ট্রান্সফর্ম যাওয়ার পরে এই টেক্সটটাকে এই দিকে নিয়ে আসি আগে উল্টাই, হ্যাঁ এরকম ভাবে উল্টাই নিয়ে আসি, লং করেন সমস্যা নাই, এর নিচে দিয়ে দিই এরকম ভাবে। ওকে এখন এই শ্যাডো হচ্ছে যত কাছে আসে তত কিন্তু বেশি ছড়ায় পড়ে, তাই না, আর পিছনের দিকটা একটু চিপা থাকে। তো রাইট ক্লিক করে এখান থেকে আমরা যাব হচ্ছে স্কিউ, স্কিউ করলে তারপরে স্কিউতে কাজ হবে না, এটা উল্টাই নিয়ে আগে স্মার্ট অবজেক্ট করতে হবে, তারপরে কাজ হবে। একটু লম্বা করে পার্সপেক্টিভটা হাইড হয়ে যাচ্ছে, ওটা নরমালি কাজ করবে না, এটা স্মার্ট অবজেক্ট করতে হবে। তারপর আবার ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে পার্সপেক্টিভে যাওয়ার পরে একটা ধরে টান দিলে দুই কোণা এরকম লম্বা হয়ে যাবে, ঠিক আছে। এই কর্নারগুলো অবশ্যই একদম সেম সেম থাকতে হবে, এই দিকে যেরকম আছে। হ্যাঁ সমস্যা নেই, বড় হোক, এবং এটার অপাসিটি এখন কমাই দিতে হবে, অপাসিটি কমে এই মাথাটা মার্কস করে এখন মিশাই দেন। গ্রেডিয়েন্ট দিয়ে ব্রাশ টুল দিয়ে করতে পারেন নাকি, গ্রেডিয়েন্ট আপনি এখনই চালাইতে পারবেন না, অযথা সময় নষ্ট করার দরকার নেই, আস্তে আস্তে শেখেন। এটা চাইলে এর সাথে লাগাই দেন, কাছাকাছি লাগাই দিলে একটু বেশি রিয়েলিস্টিক লাগবে, ঠিক আছে। এরকম লং শ্যাডো, তো এটার সাথে ওই লং শ্যাডোটা যায় না, যে কারণে বসাইনি, তাহলে এই মালটাকে হাইড করে দিতে হবে, ঠিক আছে। অথবা এটারে আরো উপরে উঠে নিয়ে এখান থেকে দিতে হবে, এই জায়গা থেকে, নাহলে ম্যাচ করবে না জিনিসটা। একটা লাইটিং ইফেক্টের মতো কাজ করবে। কম খারাপ না, না চলে মোটামুটি। সো এই হচ্ছে আপনার পরিপূর্ণ টেমপ্লেট, যেখানে লেয়ারগুলো একদম সুসজ্জিত আছে, কোনোটার স্পেলিং মিস্টেক নাই আশা করি, তারপরেও থাকতে পারে, থাকলে ভালো, থাকলে সেগুলো পরে কারেকশন করা যাবে। এইরকম টাইপের করে আপনাদের টেমপ্লেটগুলো বানাইতে হবে। আর এর ভিতরে যদি আপনি কিছু আরো কিছু অ্যাড করেন, আলাদা কি বলে এটারে, শেপ টেপ অ্যাড করেন কিছু, তাও করতে পারেন। যে কোনো একটা কালার দিয়ে অ্যাড করে ওইটারে ম্যাচ করতে হবে আপনার ইসের সাথে, মেইন যে প্রোডাক্টগুলো আছে এর সাথে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে জাস্ট কালার টাইপের আপনি অ্যাড করে রাখলেন একটা জিনিস হালকা করে। আমার ল্যাপটপ অনেক পরে কাজ করতেছে, মেলাগুলো টিপ দেওয়া হয়ে গেছে, এটাতে আসলে শেপ যায় না, দরকার নেই, বাদ দেন। এরকম সিম্পল মিনিমালিস্ট ডিজাইনগুলো টেমপ্লেট হিসেবে আমরা সেল করতে পারবো। এখন